আসসালামু আলাইকুম। স্মল এগ্রোতে সবাইকে স্বাগতম। তো এখন প্রায় রাতে ৩টা বাজতে আছে। তো আমি ৩টা বাজে গিয়ে দেখি যে আমার খামারের অবস্থা খুবই খারাপ। আসলে আমি পাখিগুলোকে আর আমার মুরগির বাচ্চাগুলোকে ইসেল দিছিলাম। ইসেলটা দিছি দিয়ে ইসেলটা অনেক পুরাতন ছিল। তো এইটা মনে করেন যে দেওয়ার সাথে সাথে আমার পাখিগুলো চুনা পায়খানা করতেছিল। আমি বুঝতে পারি নাই। তো আমার বাসায় এই ওষুধটা ছিল। আজকে প্রায় ৬ মাসের উপর হইব এই ওষুধটা ছিল। আমি চিন্তা করলাম যে যেহেতু ওষুধটা ঘরে আছে সেজন্য আমি এই ওষুধটা ব্যবহার করছিলাম। তারপর দেখতেছি যে সাথে সাথে আমার পাখিগুলো এবং কি মুরগিগুলো চুনা পায়খানা করতেছে। আসলে আমি এখানে কিছু টাকা বাঁচানোর জন্য আমি এই পুরাতন ওষুধগুলো ব্যবহার করছি। যাক আলহামদুলিল্লাহ। তারপরও আমি এগুলো ব্যবহার করার পর আমি বুঝতে পারছি যে এইগুলোর কারণে আমার এই পাখির এবং মুরগির সমস্যা হয়েছে। আসলে এর আগেও আমি আরও ২-৩ দিন ব্যবহার করছিলাম, কিন্তু আমার পাখিগুলো চুনা পায়খানা করছিল। আমি এগুলোকে ডাইরোবেড ওষুধটা ব্যবহার করার পর ঠিক হয়ে গেছে। কিন্তু আজকে হঠাৎ করে বুঝলাম যে মানে আমার যে ওষুধগুলো ছিল ইসেল এবং কি ক্যালফ্লেক্স, আসলে এই ওষুধগুলোর সমস্যা আছে। প্রথমে আমি বুঝতে পারি নাই আমার পাখিগুলো এবং মুরগিগুলো কী জন্য চুনা পায়খানা করতেছিল। কিন্তু তারপর হঠাৎ করে আমার মনে হলো যে আমি যে ইসেল আর ক্যালফ্লেক্সটা ব্যবহার করছি এই ওষুধগুলো তো পুরাতন ছিল। আমার পাখিগুলো কয়েকদিনের ভিতরে ডিমে আসবে, কিন্তু এখন এই পাখিগুলোর এই অবস্থা। তো পরবর্তীতে আমি ডাইরোবেট ওষুধটা ব্যবহার করছি, সাথে জিঙ্কও দিছি। আলহামদুলিল্লাহ এখন আমার পাখিগুলো সুস্থ আছে। আপনারা যারা কোয়েল পাখি এবং কি মুরগি পালন করেন আপনারা অবশ্যই ওষুধের খেয়াল রাখবেন। আপনাদের ওষুধের যদি কোনো মেয়াদ জাগ হয় তাহলে আপনারা খাওয়াইবেন না। আর আমার এই ওষুধগুলোর মেয়াদ ২৬ সাল পর্যন্ত ছিল, কিন্তু যেহেতু আমি ৬ মাস আগে এই ওষুধগুলোর মুখটা খুলছি সেজন্য আমার ওষুধগুলো মনে হয় নষ্ট হয়ে গেছে। তো আর কি করবো, আমি এই যে ওষুধগুলো দেখতেছেন এগুলো আমি ফালাই দিছি পরবর্তীতে ফালাই দেওয়ার পরে আমি নতুন করে নিয়ে আসছিলাম। আনার পর আমি পাখিগুলোকে ওষুধগুলো দিয়েছিলাম। তারপরে এখন আমার পাখিগুলো সুস্থ আছে, এখন ডিম পাইতে আসছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন কাজ করার জন্য উৎসাহিত করে। আসসালামু আলাইকুম।